আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, এই পুষ্করণী থেকে আমরা মাছ ধরব। অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা। এরকম বাড়ির আঙিনায় একটা ছোটোখাটো পুষ্করণী থাকা ভালো, যেখান থেকে আপনাদের দৈনন্দিন জীবনের খাবারের মাছগুলো পাবেন। এগুলো এখানে সারা মাছ, আবার কেউ ভাবেন না যে এগুলো কিনা আনা ছাড়া হয়েছে না, এরকম না। তো আপনাদের এই যে দেখেন ধান, অনেক সুন্দর ধান হয়েছে, কিন্তু এবার ফসলটাও অনেক ভালো হয়েছে। কিন্তু কিছু ফসলের মধ্যে অলরেডি গান্ধী পোকা লেগে আছে, দেখতে পারতেছেন। সব কিছু মিলে তারপরে এই যে একটি ঢোলের ব্যবস্থা করা হয়েছে, কারণ পাখি সবসময় ধান খায়। অনেক ধানের মধ্যে গান্ধী পোকা লেগে আছে, যার কারণে ঢোল দেওয়া হয়েছে। এবং এই যে মাছের ঘেরটি দেখতে পারতেছেন, আমাদের দৈনন্দিন জীবনের যে মাছ এখান থেকেই হয়। ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে এখানে মাছ ছেড়ে দিই এবং এখান থেকেই মাছ ধরে খাওয়া হয়, বাজার থেকে কেনা হয়। এবং এই ধান ক্ষেতের মধ্যেও কিন্তু মাছ আছে, অনেক পানি দেখতে পাচ্ছেন, হাঁটু পানির কাছাকাছি। কিছু মাছ ধরা হয়েছে, ছলপল নিয়ে যেতেছে। গ্রামের এই একটা মজা কিন্তু, যে ধান ক্ষেতের মাছ এবং ধান একসাথে চাষ করা হয়। সব কিছু মিলে ভালো, খারাপ না। আপনারাও যদি গ্রামে থাকেন, আর কিছু না হোক, গ্রামের যে একটা গ্রাম্য যে পরিবেশটা, সেটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন। এবং যেটাকে বলা হয় এক কথায় মাছে ভাতে বাঙালি, দেখতে পারতেছেন অনেক সুন্দর, একদম ন্যাচারাল মাছ, খুবই সুন্দর। এই দৃশ্যটা দেখেন, এটা আমার বাড়ির আঙিনা, বাড়ির সামনে এরকম ধান খেত দোপা, মাছ টাছ ধরা হয়, খারাপ না, ভালোই। বাড়ির আঙিনা জুড়ে সব সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পারতেছেন, কত সুন্দর এই যে ফুলগুলো। একদিকে ধান কাটা হয়েছে, অন্যদিকে ধান কিন্তু আবার গাড়া হয়েছে। এই যেটা আমাদের ধান ক্ষেত, এখানে প্রায় 25% জমিতে ধান লাগানো হয়েছে। এবার ধান ভুট্টা সবই হয়, দেখা যাক কেমন হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে। ইল্লা মাছকে হারা দিন। আমি নাই গো বেনা ফোন দিছিলাম, ওষুধ খেবে ভান না দেবো। পানাগুলো তুমি খাও। এই রে শালা। একদম সকালবেলা যমুনা নদী থেকে কিনে আনা ছিয়াশি মাছ। যা দোকা থা দেখে খাই দেব। এই যে খুবই বহিন না, এই করে আনছে ও করে আনা নেই।